এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। অভিষেক বন্দ্যোপাধ্যায় টবে পোতা গাছ ছাড়া আর কিছুই নয়। লোকসভা ভোটে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। প্রশান্ত কিশোর যখন এমন কিছু বলেন তখন তার যে কোনো না কোনো ভিত্তি রয়েছে তা ধরেই নেওয়া যায়। শুধু নীতিশ নয়, সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর। তার কথায় অভিষেকরা টবে পোতা গাছ ছাড়া আর কিছুই নয়। সাম্প্রতিক কোন রাজনৈতিক মুখের উপর বাজি ধরতে চান ভোট কৌশলী প্রশান্ত কিশোর, এই মর্মে তাকে একটি প্রশ্ন করা হয়। বিকল্প হিসেবে তাকে নাম দেওয়া হয়েছিল বেশ কয়েকটি, যেমন অখিলেশ যাদব, আদিত্য ঠাকরে, চিরাগ পাসওয়ান, কেটিআর, জন রেড্ডি, রাঘব চাড্ডা, ওমর আবদুল্লাহ, উদয়নিধি স্ট্যালিন, এবং সেই তালিকায় সকলেই প্লটেড প্ল্যান্স। পাশাপাশি এদের সকলকেই ব্যাড স্টক বলেও দাবি করেন প্রশান্ত কিশোর। এদের কাউকেই তিনি দক্ষ রাজনীতিক মনে করেন না বলেও জানান। সেই নিয়ে স্বভাবতই বেশ বিতর্ক শুরু হয়। তবে তিনি প্রশান্ত কিশোর, ভোট রাজনীতির চাণক্য থেকে কৃষ্ণ, সবই তিনি যা বলেন তার অধিকাংশই যে ফলে যায় এ কথা বোধ হয় সকলেরই জানা। সেই মতো ক্ষেত্র সমীক্ষার পরেই মুখ থেকে কোনো একটা কথা ঘষান পিকে। ফলে লোক যাত্রা থেকে শুরু করে প্রায় প্রতিটি পদক্ষেপেই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস দেখিয়েছে কংগ্রেস। তবে প্রশান্ত কিশোরের কথা যদি ধরা যায় তাহলে তো ইন্ডিয়া জোটের সাফল্য যথেষ্ট সংশয়ের মুখে। আদৌ 2024-এর লোকসভা ভোটের আগে বিজেপি ঝড়ের সামনে সোজা হয়ে দাঁড়াতে পারবে এই বিরোধী জোট, নাকি স্বপ্নই থেকে যাবে? সেই প্রশ্ন নতুন করে মাথাচাড়া দিয়েছে পিকের একগুচ্ছ ভবিষ্যৎবাণীর পরে।